হ্যালো এভরিওয়ান, সেলিব্রিটি চেয়ার থেকে আমি আছি চৈতি। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের এই স্পেশাল পডকাস্টে যিনি আছেন তিনি তার পরিশ্রম, ধৈর্য এবং মেধার মাধ্যমে প্রতিভার জানান দিয়েছেন। তো এই সেলিব্রিটি চেয়ারে বসে আছেন এখন আমাদের সবার জনপ্রিয় চেনা মুখ মাহাদি মোমেন। ভাইয়া কেমন আছেন? তার ভাই ওঠেন তো, চেয়ারটা লাগবে। পুরো ইউনিটে কি খালি একটা চেয়ার? এটা আর্টিস্টের চেয়ার ভাই। এবার আর্টিস্টের চেয়ার মানে কি? আমি আর্টিস্ট না? তোদের ওই ভাইরাল আর্টিস্টের চেয়ে আমার অ্যাক্টিং কয়েকশো গুণে ভালো। খালি একটা ঠিকঠাক চান্স পাই, এবার সব কয়টা আমার পিছে সার বলে ঘুরবি। যখন হবেন তখন স্যার বলবো, এখন সিন শেষেই আর্টিস্ট বসবে। চেয়ারটা দেন। শোনো, চেয়ারটা রেখে এসে আমার 1 কাপ গরম চা দাও তো, রং চা, চিনি কম। আচ্ছা, পানি গরম দিছি, সময় লাগবে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ দোস্ত। কি রে, অফ কেন? তুই একবারটা খালি চিন্তা কর, আমার অভিনয় কি এতটাই খারাপ? না, সবাই সুযোগ পায়, আমি সুযোগ পাই না। পাস না কেন? আর যেগুলো সুযোগ পায় সেগুলোকে তো অভিনয় আমি চ্যালেঞ্জ করতে পারি। অভিনয়ের অনেকগুলো মাধ্যম আছে দোস্ত। এখনকার পোলা পায় না, দৌড়াদৌড়ি লাফালাফি করে বিভিন্ন টাকা ইনকাম করতেছে। আরে তুই একটা ইউটিউব চ্যানেল খোল, দৌড়াদৌড়ি লাফালাফি কর, বিভিন্ন ডিরেক্টর তোর পিছনে দৌড়াবে। আরে এইটাই তো এখনকার দিনে চলতেছে, টাকাও ইনকাম করতে পারি। তোর বেটা, শিল্পের চেয়ে বড় নেশা দুনিয়াতে আর আছে কয়টা? এই নেশা একবার যখন মানুষের মধ্যে ঢুকে তখন মানুষ আর কিচ্ছু চিন্তা করতে পারে না। আমিও এর শেষ থেকে ছাড়বো। ভালো ভালো বুদ্ধি দি, তোর কাছে ভালো লাগে না? তোর কথাবার্তা শুনলে না আমি কোনো মোটিভেশন পাই না, বরং উল্টা হতাশ লাগে। তুই যা তো, এই কথা বলছেন যা। বলতে দিবি না? ঠিক আছে, বলবো না। চাটা কিন্তু ভালো হয়েছে দোস্ত। আপু হয়েছে না ভাই? বিষয়টা বুঝতে পারছেন? আপু বুঝছেন না? আমার একটা ডিপ ইমোশন দরকার, ডিপ ইমোশন। চল যাই। হ্যাঁ আচ্ছা, চল চল চল। ক্যামেরা রেডি? ওকে, সবাই রেডি? জন সাইলেন্ট, অ্যাকশন। এই জীবনে আমি কখনো কাউকে ছেড়ে যাইনি, সবাই আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি কখনো কাউকে বাধা দিই, তোমাকেও আটকাবো না। শুধু যেটুকু ভালোবাসা পেয়েছি সেটুকু আঁকড়ে বেঁচে থাকবো। আমিও তো কম ভালোবাসি নাই। ভবিষ্যৎ কি এই সম্পর্কের? গল্প কবিতায় গাছের তলায় থাকা যায়, কিন্তু বাস্তবে রাজপ্রাসাদ ছেড়ে একতলা বাড়িতেও থাকা অসম্ভব হয়ে যায়। ও, আজ ভালোবাসার চেয়ে টাকার মূল্য তোমার কাছে অনেক বেশি হয়ে গেছে, তাই না? ঠিক আছে, যাও। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ভালো থেকো। তুমিও ভালো থেকো।
ওকে কাট ভাই, মারাত্মক মারাত্মক ভালো দিচ্ছেন ডেলিভারি ভাই লাইন ঠিক ছিল সব একদম। ওকে আমরা ক্লোজ দিয়ে যাবো, হ্যাঁ ক্যামেরা রেডি আছো? ওকে একদম ওকে। এই যে ভাই একদম সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ আমরা এখন দেখতে ভালো লাগছে ওকে ওকে একদম পারফেক্ট। হ্যাঁ খুব ভালো হয়েছে। আপনি অনেক ভালো অভিনয় করেন। 8 বছর ধরে মিডিয়ায় আছি, এখন তো কিছুই এলো না। ঠিকমতো উচ্চারণ করতে না পারা কত পোলা পাইন 2 দিনে স্টার হয়ে গেল। আপনিও হবেন। আপনি নিজেও কিন্তু খুব ভালো অভিনয় করেন, মানে এক টেকে শর্ট দেওয়ার মতো আর্টিস্ট খুব একটা দেখা যায় না আসলে। মিডিয়াতে অনেক স্বপ্ন নিয়ে আসছে, স্ট্রাগল করে যাইতেছি, এখনো ওরকম ভালো কোনো সুযোগ পাইনি। এত ভাববেন না, সুযোগ চলে আসবে। আপনার অভিনয় চোখে পড়ার মতো। দেখেন, মিডিয়ার 50% ডিরেক্টর আমার চেনা, তাদের প্রত্যেকের কাছে আমি আপনার কথা বলবো, আপনাকে রেফার করে দেবো। কিছু না কিছু একটা তো ভালো হবেই। মানে আমি নিজের কিছু করতে না পারলেও আমার তো অন্তত আপনার একটা উপকার হলেও তো হতে পারে, তাই না? থ্যাঙ্কস আ লট। ইটস ওকে। মামা মামা এবার অন্তত 1 কাপ গরম চা দাও, চিনি কম, রং চা। আমারে ক্ষমা করেন তো, কেন? টাকার হিসাব মিলতেছে না, মাথায় নষ্ট। কত টাকা? এই 1262 টাকা। আপনার তো ভালো পরিচিতি আছে। মোটামুটি এই যে এই লাইনে অনেকদিন ধরে থাকলে যা হয় আর কি। আপনার ধৈর্য আছে, পরিচিতি আছে, অভিনয় ভালো জানেন, ভালো সুযোগ পাবেন। বলছেন? তাহলে শিওর পেয়ে যাব। অবশ্য আমি ভালো সুযোগ পেলে আপনারও ভালো কিছু হওয়ার স্কোপ থাকবে। আমার কিভাবে? বুঝলেন না, ব্যাপারটা আসলে একটা চেইন রিয়াকশনের মতো। এই যে ধরুন না, আজকে আপনি আমাকে সঙ্গ দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, একদিন আমি আপনাকে ভরসা দেব, সঙ্গ দেব। আর আমি ভালো সুযোগ পেলে আপনার কথাও তো সব জায়গায় বলবো, তাই না? থ্যাঙ্কস। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। না মানে আপনার কথা শুনতে শুনতে মাথায় আসলো, কিরকম? আপনার যত পরিচিত ডিরেক্টর আছে তাদেরকে আপনি আমার নাম সাজেস্ট করবেন, আর আমার যত পরিচিত ডিরেক্টর আছে তাদেরকে আমি আপনার নাম সাজেস্ট করব। রাইট, আমি তো এটার কথাই বলছিলাম। আইডিয়াটা আসলেই ভালো। তার মানে কি আমরা বাংলা নাটকের নতুন জুটি হতে চলেছি? ফ্রেন্ডস? ফ্রেন্ডস? জানেন, আমার এক ফ্রেন্ড বহু বছর ধরে প্রেম করছিল, এ মাসে বিয়ে করে ফেলেছে। তাই নাকি? হ্যাঁ, ওর গার্লফ্রেন্ড রয়েছে 15 তারিখ, ও রয়েছে 25 তারিখ। সিরিয়াসলি? আরে ওর গার্লফ্রেন্ড চাইনিজ ছিল তো। চাইনিজ? বুঝলেন না, কথায় আছে না, মেড ইন চায়না, বেশি দিন যায় না। বন্ধু, দেখতো আজকে আমাকে একটু চেঞ্জ লাগছে কিনা? না, গেছে। তোর মাথাও গেছে, চোখও গেছে। আমাকে চেঞ্জ লাগতেছে না আজকে? না, এটা ভালো কাজ। ক্যারি অন বন্ধু, চালিয়ে যাও বন্ধু। স্টপ।
আচ্ছা আমি একটা মিটিংয়ে পরে কথা বলবো, পরে সব ডিটেলস বলে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা বলো তারপর। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি সিনেমার নায়িকা হিসেবে সিলেক্ট হয়ে গেছি। আমি সিনেমা করছি। এত ইমোশনাল হলে নায়িকা হতে পারবা? পারবা না। তোমার অভিনয় ভালো, তুমি দেখতে সুন্দর, আর তোমার ফিগার তো পুরাই আগুন। তুমি নায়িকা হবে না তো কে হবে? থ্যাঙ্কস। আচ্ছা সিনেমার নাম কি ঠিক করেছেন? সিনেমার নাম এখনো ঠিক করা হয় নাই, আপাতত হচ্ছে প্রেমের পিচকারি। নামটা সুন্দর না? প্রেমের পিচকারি? প্রেম তো ঠিক আছে, কিন্তু পিচকারিটা কেমন হয়ে যায় না? আরে এর জন্য তো সিনেমা হিট হবে, প্রেমের পিচকারি। আচ্ছা বাদ দাও, আমাদের ছবির শুটিং হবে কিন্তু বাংলাদেশে, আর গানের শুটিংগুলো হবে নেপালে। আগামী মাসের মাঝামাঝিতে আমরা শুটিংয়ে যাব। তোমাকে কিন্তু শুটিং শুরু হওয়ার 5 দিন আগে থেকে শুটিং শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। তোমার জন্য একটা ভিআইপি রুমের ব্যবস্থা আছে। আচ্ছা, আমি কি কাউকে সাথে নিয়ে যেতে পারি? বুঝেনি তো, একা একা যাব। আরে পাগল নাকি? কাউকে সাথে নিলে সময় দিবা কিভাবে? একটু সময় টময় দিতে হবে না তোমাকে? কিসের সময়, যদি একটু ক্লিয়ার করে বলতেন। আরে যে রবীন্দ্রনাথের ছোট গল্প আছে না, দে না পাও না। তুমি কিছু দিবে, আমি কিছু দিব, এই দেওয়া নেওয়ার মাঝখানে তো শিল্পটা দাঁড়াবে। বুঝো না এই ব্যাপারটা? বুঝেছি, আপনি যেমন ভাবছেন আমি ওইরকম মেয়ে না। আহা, তোমাকে ওরকম মেয়ে হতে কে বলছে? ব্যাপারটা সিক্রেট থাকবে। আমারও তো একটা ইমেজ আছে, তোমাকে পার্সোনালি আমার ভালো লাগছে। এত ভাবনা চিন্তার কী আছে? সময় এবং সুযোগ সবসময় কিন্তু আসে না। তোমার সাথে কন্ট্রাক্টটা কালকেই সাইন করে নিচ্ছি, ঠিক আছে? কিছু অর্ডার দেওয়া হয়েছে? আচ্ছা অর্ডার দিচ্ছি। হ্যালো, সরি। এত দেরি? আরে ইচ্ছা করে দেরি করছি নাকি? আমি তো আসলে একটা রিসার্চ নিয়ে বিজি ছিলাম। কি রিসার্চ? আচ্ছা বলো দেখি, মানুষের ইউজুয়ালি কয়টা হাত হয়? 2টা হাত। কি কি? ডান হাত বাম হাত। বাঙালির হয় 3টা। কিভাবে? ডান হাত, বাম হাত, অজুহাত। কি যে বলো না। আচ্ছা বসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? বিগ সিটি চ্যানেলে কমেডি শো নামে একটা প্রোগ্রাম হচ্ছে, আমি তোমার জন্য রেজিস্ট্রেশন করছি, দেখো। নিশি, তুমি কি পাগল হয়ে গেছো? আমি একজন অ্যাক্টর, এসব কমেডি শো, স্ট্যান্ড আপ কমেডি এগুলো আমাকে দিয়ে হবে না। আরে হবে, তোমার মধ্যে একটা ব্যাপার আছে, একটু প্র্যাকটিস করলেই হবে। শোনো, কমেডিয়ানরা না অনেক পপুলার হয়, তুমি অ্যাক্টিং এ অনেক ভালো সুযোগ পাবে। দাঁড়াও আমি তোমাকে কোডটা পাঠাচ্ছি, ওয়েট। দেখো পাঠাইছি। নিশি, ও নিশি, আমি বলি কি, এটা তুমি বাদ দাও। এসব কমেডি শো তো আমার পক্ষে করা সম্ভব না। আমি একজন অ্যাক্টর, আমি খালি অভিনয়টাই পারি। এসব রেখে দিয়ে তুমি আমাকে বরং এটা বলো, রেড লাইন ফিল্মসে তুমি যে অডিশনটা দিতে গেছিলে সেটা কি হয়েছে? হয়েছে। কি হলো আবার? আবার রিজেকশন? না, আমি সিলেক্ট হয়েছি। মানে কি? মানে সোজা, আমি নায়িকা হিসেবে সিলেক্ট হয়েছি। ওয়াও নিশি, দিস ইজ আ বিগ নিউজ, কংগ্রাটস! আরে তুমি এখন একটা সিনেমার নায়িকা, তাও আবার এত বড় বাজেটের সিনেমা। তুমি এই কোন রেস্টুরেন্টে নিয়ে আসছো খাওয়াতে আমাকে? তুমি আমাকে একটা বিশাল বড় রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দিবা এখন। মুমিন, তুমি তো জানোই মিডিয়াতে মেয়েদের কাজ করা কত কঠিন। সবাই শুধু সুযোগ নিতে চায়, আমি সুযোগ না দিলে অন্য কেউ দিবে, আর আমি এই সুযোগটা হারাতে চাই না। তাই বুঝতেছি না কি করব। তুমি কি ডিসিশন নিয়েছো? আমি বুঝতে পারছি না, ওদের কথায় রাজি হলে যদি কোনো বিপদ হয়। ও,
তার মানে তো তুমি ডিসিশন নিয়েই ফেলেছো। তাহলে এখন আর সব বিপদ আপদের কথা ভেবে কোনো লাভ আছে নাকি? শোনো না, তুমি তো আমার পক্ষে হয়ে কিছু করতে পারবে? তোমার তো অনেক জানাশোনা আছে, প্লিজ। এসে তুমি কি আমাকে তোমার দালাল হতে বলছো? দালাল হতে বলবো মানে? কি বলছি তুমি বুঝতেছো না? আমি একজন আর্টিস্ট, আমার একটা সেলফ রেসপেক্ট আছে। যে আর্টিস্টের সেলফ রেসপেক্ট থাকে না সে আর্টিস্ট কখনো আর্টিস্ট হতেই পারে না। আর্টিস্টের পার্সোনালিটি তার কাছে তার সব থেকে বড় সম্পদ। সেলফ রেসপেক্ট? হ্যাঁ, কি হবে এই সেলফ রেসপেক্ট দিয়ে? যারা বড় বড় স্টার হয়ে গেছে তারা কি আমার থেকে দেখতে ভালো, অভিনয় ভালো জানে? আমি সেই কবে থেকে স্ট্রাগল করেই যাচ্ছি, কোনো সুযোগ পাচ্ছি না। আমি আর কোনো স্ট্রাগল করতে পারবো না, আমাকে স্টার হতেই হবে, আর এটার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। আর আমার এই পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমার কোনো প্রয়োজন নেই। বলতে পারেন এখান থেকে আমার জার্নির শুরু। কিন্তু আমার সেই প্রিয় বন্ধুর সাথে আর আমার কোনো যোগাযোগ হয়নি। আমি তো রীতিমতো হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু এসবের মাঝে হঠাৎ করে আসে বিগ সিটি স্টার কমেডি শোয়ের প্রিভিউ মেসেজ আমার সেই বন্ধুর করা রেজিস্ট্রেশনের মাধ্যমে। বলতে গেলে তার সম্মানার্থে আমি পার্টিসিপেটটা করি এবং দেখতে দেখতে পৌঁছে যাই ফাইনাল এপিসোডে। মুমিনের মুল্লুকে সবাইকে স্বাগত। তো আজকে শুনে আমার বন্ধু মতলব আলীর কথা। মতলব একটা মতলবী লোক। কেন আসেন বুঝাই। মতলব আলী চড়বো ট্রেনে গেছে স্টেশনে। ট্রেনে উঠা তার মনে পড়ছে সে কাটে নাই টিকিট। টিটি মতলব আলীর দিকে আগাইতেছে, মতলব ঘামতেছে। হঠাৎ করে টিটি গেল বামে বাইকা। কার কাছে? করিম চাচার কাছে। কারণ করিম চাচার পাশে ছিল করিম চাচার পোলা। এখন করিম চাচা তো টিকিট কাটছে, কিন্তু করিম চাচার পোলার টিকিট তো কাটছে করিম চাচায় হাফ। এখন টিটি কয়, চাচা হাফ প্যান্ট হাফ টিকিট, ফুল প্যান্ট ফুল টিকিট। এটা দেখা মতলব কি করছে জানেন? মতলব একদম নগদ নিজের প্যান্টটা খুইলা টিটিরে গিয়া কয়, স্যার হাফ প্যান্ট হাফ টিকিট, ফুল প্যান্ট ফুল টিকিট। নো প্যান্ট মানে তো স্যার নো টিকিট। তো সেই কমেডি শোয়ের পরে আপনি রাতারাতি স্টার হয়ে গেলেন? এরপর আরও আসতে থাকলো কমেডি শোজ, টিভি প্রোগ্রামস আর হোস্টিংয়ের ওয়ার্ক কলস। একটার পর একটা শো করতে থাকলাম, কাজের প্রেশার বাড়লো। কিন্তু এক সময় গিয়ে পেলাম যেটার জন্য আমি অনেক আগে থেকে ওয়েট করেছিলাম, অ্যাক্টিংয়ের কলস। নাটক, ওটিটি সিরিজ সব জায়গা থেকে অনেকগুলো ভালো ভালো কাজের কল পেলাম। অভিনয়টা মন দিয়ে করেছিলাম, প্রশংসাও পেয়েছি। তখন গিয়ে মনে হলো যে আসলে অভিনয়টা ভালো হচ্ছে। আচ্ছা, আপনার সেই লাকি ফ্রেন্ডের সাথে কি এখনো যোগাযোগ আছে? তার সাথে আর আমার কখনোই কথা হয়নি। শুনেছি সেই সিনেমাটাও সে করেনি। কিছু টুকটাক কাজ করছিল, কিন্তু একসময় সমস্ত শিডিউল বাদ দিয়ে একদম আড়ালে চলে গিয়েছিল। সবাই আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি কখনো কাউকে আটকাই বলি, তোমাকেও আটকাবো না। শুধু যেটুকু ভালোবাসা পেয়েছি সেটুকু আঁকড়ে বেঁচে থাকবো। হয়তো আপনার কথায় সে ভীষণ আঘাত পেয়েছে। আসলে প্রিয় মানুষের আঘাতগুলো না মানে সহ্য করা যায় না, কিন্তু এতটা কঠিন হবে আমার জানা ছিল না। আচ্ছা, আপনি কি তাকে এখনো মিস করেন? অবশ্যই, সবসময়। কখনো তাকে যদি সামনে পান, কি বলতে চান?
সেটা সে সামনে এলেই বলতে পারবো। দর্শক দেখছিলেন আজকে আমাদের অতিথির জানা অজানা অনেক কথা। তিনি তার বিশেষ মানুষকে এখনো অনেক মিস করেন। যদি সামনে পান, অনেক কথাই তার বলার আছে তখন। সেই বিশেষ মানুষটিকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। I'm sorry. Thanks for everything. প্লিজ আর যেও না, থেকে যাও প্লিজ। তো মুমিনের মূল্যকে সবাইকে আবারও স্বাগত। গুড মর্নিং স্যার, আপনার অর্ডার ছিল। এখন 12টা 1, সো এটা গুড মর্নিং না, গুড নুন। সরি স্যার, রাস্তায় একটু জ্যাম ছিল আর কি। ঐতিহাসিক ডায়াল, অবশ্য বিশ্বাসযোগ্য। এই যে স্যার। পেমেন্ট দেওয়া হচ্ছে তো? জি স্যার, পেমেন্ট করা। থ্যাংক ইউ স্যার। ওকে। কি ব্যাপার? আমি অর্ডার দিয়েছি ডায়াবেটিক ফুড, তারা এটা দিয়ে গেল কেন? ও, আমিও তো তাই বলি। আমার মনে হয় ভুল করেছে। আচ্ছা, ভুল যখন করেছে থাকুক। থাকুক মানে কি? ডক্টর তোমাকে কি বলছে তুমি ভুলে গেছো? ডক্টর কিন্তু বারবার বলে দিয়েছে নো রিচ ফুড। তোমার এগুলোর প্রতি এত কিসের লোভ আমাকে বলো তো? তোমাকে আমি পরে ছাড়তেছি, আগে এই ম্যানেজারকে আমি ছেড়ে নিই। তারা এই ধরনের ভুল কিভাবে করে? হ্যালো, এই আপনাদের সমস্যা কি আমাকে বলেন তো? আপনাদের কাছে আমি অর্ডার করেছি ডায়াবেটিক ফুড, আপনারা আমাকে কাচ্চি দিয়ে দিয়েছেন। সো কি সমস্যা? ম্যাম, আপনার অর্ডার নাম্বারটা কত? 122। ম্যাম প্লিজ আপনি একটু শান্ত হন, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি। আপনাদের কাছে অর্ডার করেছি আমি ডায়াবেটিস ফুড। আমার বাবার ডায়াবেটিস, আমার বাবা যদি এটা খেয়ে ফেলতো, এটা ড্রাইভার কে নিত? আপনারা নিতেন? ম্যাম, আমরা তো আমাদের এখান থেকে ঠিকমতোই সার্ভ করেছি। আমার মনে হয় ওই ডেলিভারি বয় যেটা, ও কোনো একটা ভুল করেছে। নেক্সট টাইম প্লিজ এটা ফলো করবেন, আর এক্ষুনি আমার অর্ডার করা ফুড পাঠিয়ে দিবেন আর এটা ফেরত নিয়ে যাবেন। জি ম্যাম, আমি এখনই রিপ্লেস করে দিচ্ছি। অর্ডার নাম্বার 112 কে নিয়ে গেছে? ওকে ডাকো, ফোন দাও। এটা যাতে আমি না খেতে দেখি। জি বস, এত আর্জেন্টলি আসতে বললেন? এই, তুমি 121 অর্ডার 122 কেন দিয়ে আসছো? আমি তো ঠিকমতো অর্ডার ডেলিভারি করলাম। ঠিক জায়গাতে যদি অর্ডার প্লেস করো তাহলে আমার কাছে ফোনটা কেন আসে?
ফোনটা আসার পর আবার ঝাড়ি কেন খাইতে হয়? তুমি তো 122-এর অর্ডারে নিয়ে যাও নাই, 121-এর যে অর্ডার সেটা তুমি 122-এ দিয়ে আসছো। বস, আমার তো কখনো ভুল হয় না। আজকে মনে হয় আপনার কপালে যাতা লেখা ছিল। আমার সাথে ফাইজলামি করতেছো? না, আপনি তো আমার বড় ভাইয়ের মতো। কাজের কাজ তো কিছু করতে পারো না। এই ধরো 122-এর অর্ডার, এটা ওখানে দিয়ে ওখানে যে অর্ডারটা দিছো ওটা 121-এ দিয়ে আসো এক্ষুনি। জি বস, এখনই রিপ্লেস করে দিয়ে আসতেছি আর সরিও বলে দিয়ে আসতেছি। জি, একটু ভালোভাবে সরি বললেন। হ্যাঁ, আর বস, আপনার পক্ষ থেকে কিছু বলতে হবে? জি না, আমার পক্ষ থেকে কিছু বলার দরকার নাই। হ্যালো ম্যাম, ডায়াবেটিক্স ফুড অর্ডার ছিল, ভুল করে অন্য একটি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আব্বু, আব্বু ফুডটা নিয়ে আসো তো। শুনেন, নেক্সট টাইম থেকে ফুড ডেলিভারি দেওয়ার আগে চেক করে দিবেন, যাতে সরি বলতে না হয়। ওকে ম্যাম। দাঁড়িয়ে আছো কেন? ফুডটা রিপ্লেস করো। আমি খাবারের গন্ধে ওটা খেয়ে ফেলেছি। খেয়ে ফেলেছে মানে কি? এক্সকিউজ মি, আপনি হাসতেছেন কেন? আপনার জন্যই তো এটা হয়েছে। শুনেন, আমার আব্বুর যদি কিছু হয় আমি কিন্তু ডিরেক্ট আপনার নামে মামলা করে দেব, মনে রাখবেন। সরি ম্যাম, কিন্তু আমি এখন এটা কি করব? কি আর করবেন, এটা আপনি খেয়ে ফেলেন, তোমাকে আমি পরে দেখতেছি। ঘুরে তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার। বেটা, তোর জ্ঞান জ্ঞান থামা তো, ভালো লাগতেছে না। হ্যাঁ, এখন তো ভালো লাগবেই না। ওই দোস্ত, মেয়েটাকে অনেক সুন্দর, তাই না? যা, তুই গিয়ে দেখে। আমি দেখে তো লাভ নাই, দেখতে হবে তো তোর, বুঝতে হবে তোর। শোন, সুন্দরী মেয়েরা একটু মেজাজ গরম হয় কিন্তু অনেক বোকা হয়, বুঝছস? অল্পতেই পড়ে যাবে, ট্রাই করে দেখ। তুই তোর ফালতু কথা অফ করবি না। এইসব মেয়েরা সারা জীবন অবিবাহিত থাকলেও না, ডেলিভারি বয়ের সাথে জীবনেও প্রেম করবে না। এর উপর এই মেয়ে যে মেজাজ, ম্যানেজারকে যে ঝাড়ি দিছে, ম্যানেজারের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক না থাকলে না, আজকে এই চাকরি। ওই দোস্ত দেখ, তুই কিন্তু সারা জীবন ডেলিভারি বয় থাকবি না, কিছু না কিছু তো করবি। মানে নাটক সিনেমা দেখোস না, প্রথমে ঝগড়া, তারপর প্রেম, তারপর ভালোবাসা, তারপরে না রে, আমি নাটক সিনেমা দেখি না, আর আমার কিছু করার ইচ্ছাও নেই। তুই শুধু তোর মুখটা বন্ধ কর। ফ্রিতে উপদেশ দিলাম তো, শুনলে না? ঠিক আছে, আর কোনোদিন উপদেশ চাস কথাটা খালি। এ, তুই থাম তো, তুই মুখ অফ কর, বিরক্ত লাগতেছে এবার। তোর জন্য আমি রেস্টুরেন্টের কাজে মনোযোগ দিতে পারতেছি না। আজকে তো কাজে মনোযোগ দিতে পারবি না, আজকে কাজে মনোযোগ হবে না, কালকে কাজে মন বসবে না, পরশুদিন অন্য কিছু, তারপরে তুই আরো আমি দিতাম ফালতু কথা অফ কর, তুই যা ঘুমা। সব সব বাবা রে, তোর মতো লাইফ যদি আমার থাকতো তাহলে তো ভালোই হতো, একটা বয়ফ্রেন্ড থাকতো, ঘুরতাম। মানে একদম লাল শাড়ি পরে টরে দেখা করে আসতো, তাই না? এখানে বস। আচ্ছা, তোর বয়ফ্রেন্ড তোকে আজকে কি গিফট দিছে বলতো? সে আমাকে কি গিফট দেবে, তার জন্যই তো আমি একটা নিজেই গিফট। ওরে বাবা রে, আজকে একটা বয়ফ্রেন্ড নাই বলে কারো গিফট খাইতে পারলাম না। হবে হবে খুব। আরে আঙ্কেল কেমন আছে? এক্সকিউজ মি, আঙ্কেল কেমন আছে মানে? আরে আমাকে চিনতে পারেননি? আমি যে ডায়াবেটিক্স ফুড ডেলিভারির জায়গায় কাচ্চি দিয়ে দিলাম, এরপর আঙ্কেল যে লোভ সামলাতে না পেরে খেয়েও ফেললো। আর আপনি তো আমাকে থ্রেটও দিয়েছিলেন যে আঙ্কেলের কিছু হলে দেখে নেবেন। আচ্ছা, আপনার সমস্যা কি? আমার আবার কি সমস্যা? আঙ্কেল কেমন আছেন তাই তো জানতে চাইলাম। এই আপনি জানতো, আমার চোখের সামনে থেকে এখন যান। আপনি তো রেগে আছেন কেন? আপনি কি সৌরজগতে বসবাস করেন নাকি? সব সময় দেখি মেজাজ গরম। দারুণ সুন্দরী মেয়ে আপনি, দেখলে মনে হয় যে
সূর্যের তাপে সবসময় তেতে আছে। হোয়াট? কি হলো তোর? আরে ফুড ডেলিভারি ম্যান। আরে না, ফুড ডেলিভারি ম্যান না, ও তো আমাদের ভার্সিটি সিনিয়র, এবারে মাস্টার শেষ করেছে। আসলেই সবাই জানে, তুমি জানো না? দাঁড়ান, আজকে আপনাকে পেয়েছি। সেদিন আপনি আমাকে কি বলেছিলেন? আমি সবসময় তেতে থাকি, তাই না? আসলে ওই দিন আপনি যা রেগেছিলেন, আচ্ছা সরি। একবার দেখেই কিন্তু কাউকে জাজ করা ঠিক না। তাও ঠিক, আর হবে না। এটা আমার মামার বাসা। আচ্ছা নাইস। আচ্ছা আসি আছি। সরি, জি আই এম সরি। আসলেই আমার না সেদিন এত রাগ দেখানো ঠিক হয়নি। আসলে সব দোষ না আব্বুর। আব্বুর কিন্তু রিচ ফুড খাওয়া একদম নিষেধ, তারপরেও তার এগুলোর প্রতি লোভ বেশি। অসুস্থতার জন্য কি মনের মৃত্যু ঘটানো ঠিক? একদমই ঠিক না। আচ্ছা বাদ দেন, আমি কিন্তু একদিন আপনার গান শুনতে আসবো। আমার গান শুনতে? কোথায়? তা জানি না, খুঁজে নিব। ওকে ওকে, অপেক্ষায় রইলাম। ঠিক আছে, আসি আজকে। এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, শুনছেন? ও আপনি পিছন থেকে ডাকছেন কেন? আপনাকে আমি কতক্ষণ যাবত ডাকছি, আপনি শুনছেনই না। সরি, আমি শুনতে পাইনি। এখন বলেন না। আপনাকে তো আমি 1 মাস যাবতই ডাকছি, আপনি বুঝতে পারছেন না। কি বুঝতেছি না? আমি আপনাকে পছন্দ করি, কি? মানে আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা ফুলটা রাখেন এখন, আমি রাতে কল করব। ধরবেন কিন্তু, ভেবে দেখবেন আমি রাতে কল করব। আচ্ছা, ফোন এরকম চুপ করে থাকো কেন? সামনাসামনি কিন্তু তুমি ভালোই কথা বলো, আর কল দিলে তুমি কথা বলতে চাও না। সমস্যা কি তোমার? হ্যাঁ, আমি ফোন দিতেছি তোকে, পরে ফোন দেই। কি এই রাতের বেলা ছাদে দাঁড়িয়ে এত কথা কিসে? আরে ওই যে বান্ধবী কল দিয়েছিল, আর ওয়েদারটাও সুন্দর, তো ভাবলাম যে একটু ছাদেই থাকি। তুমি এখানে কি করছো এই টাইমে বলো তো? বুঝে আমি বিকালবেলা কয়েকটা গাছের চারা আনলাম না, তো
তো চারা গাছগুলো এখন কেমন আছে একটু দেখতে আসছি। আসলে গাছ বলিস আর মানুষ বলিস, সঠিক পরিচর্যা লাগে, বুঝলি? সঠিক পরিচর্যার অভাবে গাছ বা মানুষ কেউ ঠিকভাবে বেড়ে উঠতে পারে না। একদম ঠিক বলেছ। এই যে যেমন তুমি একদম যত্ন সহকারে আমাকে ছোট থেকে বড় করে ফেলেছো। আচ্ছা আব্বু শোনো, তুমি এখন থেকে চাইলে মাঝে মাঝে রিচ ফুড খেতে পারো, কিন্তু এটা খুব অল্প, সবসময় না কিন্তু। মানে কি, তুই আমাকে রিচ ফুড খেতে ইনসিস্ট করছিস? করছি কারণ একজন আমাকে বলেছে অসুস্থতার ভয়ে মনকে অশান্তিতে রাখার কিছু নেই, সো তুমি এখন খেতে পারো। আচ্ছা, তো কে বলেছে? ওই ছেলেটা যার সাথে তোকে ইদানিং ঘোরাঘুরি করতে দেখা যায়? কার কথা বলছো? যে আমার ফ্রেন্ড? আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে ও হচ্ছে ওই ফুড ডেলিভারি বয়, যে কিনা আমার ডায়াবেটিস ফুডের বদলে রিচ ফুড ডেলিভারি দিয়ে গিয়েছিল। হ্যাঁ আব্বু। দেখ, আমি কোনো কাজকে ছোট করে দেখি না, কিন্তু কথা হচ্ছে যে তুই যে সামাজিক অবস্থানে আছিস, তাতে করে এই ছেলেটাকে নিয়ে তুই যদি তেমন কোনো পরিকল্পনা করে থাকিস ভবিষ্যতের, তাহলে কিন্তু তোর ভবিষ্যতে বিপর্যয় আছে। আব্বু, তুমি কি তার সাথে মিশতে আমাকে নিষেধ করছো? বিষয়টা হচ্ছে, তুমি যেই সামাজিক অর্থনৈতিক অবস্থায় বড় হয়েছ, তাতে করে তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে করে ভবিষ্যতে তোমাকে হীনমন্যতা, সংকোচ বোধ নিয়ে সবার সামনে চলতে হয়। সারভাইভ করাটা কিন্তু জীবনে অনেক বড় বিষয়। আরে তুমি চলে আসছো? আমি তো ভেবেছিলাম আমি আগে আসবো। তোমার জন্য অপেক্ষা করতে আমার খুব ভালো লাগে, তাই আগে চলে আসতো। পাগল। আচ্ছা, তুমি ডাব খাবা? না না, এখন কিছু খাবো না। আমি বলে রাখছি, দাও নিয়ে আসো। এই যে। থ্যাংক ইউ। আচ্ছা, রেজাল্টের ওয়েট না করে কোনোভাবে কি একটা চাকরির ব্যবস্থা আগেই করা যায় না? আমি তো আসলে রেজাল্টের ওয়েট করছি না, আর চাকরি আমাকে দিয়ে হবে না। তাহলে তুমি কি করবা? আমি একটা ফুড কোর্ট দিব, আমার স্বপ্নের মতো। ভিতরে সুন্দর ইন্টেরিয়র ডিজাইন থাকবে, দেশি বিদেশি খাবার থাকবে, অনেক মানুষ আসবে, এটাই আমার স্বপ্ন। তাই আমারও তো স্বপ্ন আমি বড় একটা কফি হাউস দিব। আমার কফি হাউসের এক কর্নারে ছোট একটা লাইব্রেরি থাকবে, আরেক কর্নারে শুধু মিউজিক। আর আমার কফি হাউসে পৃথিবীর সব ধরনের কফি থাকবে। আচ্ছা, কোনোভাবে কি আমরা দুইজন একসাথে এই স্বপ্নটা পূরণ করতে পারি না? সারা জীবন যার সাথে থাকার ইচ্ছে, স্বপ্ন পূরণে তো তাকেই পাশে চাই, কিন্তু আমার যারও সময় লাগবে, আর অনেক টাকারও প্রয়োজন। এই মুহূর্তে এত টাকা ম্যানেজ করা আমার জন্য সম্ভব না। বাবা আমাদের বিষয়টা কিন্তু সবকিছুই জানে। আমার মনে হয় আমরা কোথাও ঘুরছিলাম, বাবা ওটা দেখে ফেলেছে। বাবা আসলে তোমার জবটা নিয়ে একটু আপত্তি করছে, কিন্তু আবার আমাকে বাধাও দিচ্ছে না। তারপরেও তুমি বুঝো তো। ওস্তাদ, দুপুরে খাওয়া দাওয়া কি? আঙ্কেল আপনি? আসসালামু আলাইকুম।
একদিন অতজনের স্বামী থেকে আপনি বসো। কত টাকা আছে তোমার কাছে? জি, কিসের টাকা আঙ্কেল? আমার মেয়েকে নিয়ে তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করো, এখানে এনে খাওয়াবে কি? হ্যাঁ, পিৎজা, বার্গার? 7 দিনেই তো তোমার বেতনের টাকা শেষ হয়ে যাবে। না, আমি আসলে চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছ, তার মানে এখন ফুল বেকার? আসলে না, আমার নিজের কিছু করার ইচ্ছে, একটা বড় ফুড কোর্ট দেওয়ার ইচ্ছে আমার। আসলে এটা আমার স্বপ্ন বলতে পারেন আপনি। বেশ তো, রাস্তার ধারে একটা ফুড কোর্ট দিয়ে দাও, আমার মেয়ে এসে রান্না করবে, ফুড বানাবে, তুমি ডেলিভারি দিবে। না না আঙ্কেল, একদমই অমন কিছু না। বড় রেস্তোরাঁর মতো একটা ফুড কোর্ট হবে আমার, ভিতর সুন্দর ইন্টেরিয়র হবে, বিখ্যাত সব খাবার থাকবে, অনেক লোক আসবে, এটাই ইচ্ছে আর কি আমার। এখন কত টাকা আছে? জি, যা আছে হবে আর কি। মানে কত আছে জানতে চাইছি। মার জমানো আর না আমারটা মিলে 5-7 লাখ টাকার মতো হবে। 5-7 লাখ টাকা? ওটা দিয়ে তো তুমি সালামিও দিতে পারবে না। হ্যাঁ, অবশ্য স্বপ্ন দেখছো সেটাই বড় কথা। ঠিক আছে, খোঁজো, ভালো লোকেশন পেলে আমাকে বলো, আমি বাকি টাকা দিয়ে দেবো। জি আঙ্কেল, ধন্যবাদ আপনাকে, কিন্তু আমি আসলে নিজে কিছু করতে চাই, নিজে চাকরি করেছি, টাকা দিয়ে ফুড কোর্টটা ওপেন করতে চাই, ছোট হোক বড় হোক, কিন্তু আমার হোক। শুধু ইমোশনাল হলে তো হবে না, তোমাকে প্রমাণ করতে হবে। বেস্ট অফ লাক। Lucky number. Yes. আব্বাই কইছিল ওয়ার্ক হার্ড, সে কিসের জন্য বলছিল এখন বুঝতেছি। Not for 6-pack abs. তো বুঝিনি যে 6 packs আর 6 figures এর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। If you know, you know. আরে তাড়াতাড়ি এখানে দিলি কেন? কপালে দিতি, আর কি বাকি আছে? তাড়াতাড়ি ওরে কপাল, 2 মিনিট আগে পড়লো গু, এখন আসলো চাকরি। ওহ ইয়েস। আরেকটা অফার, কোনটা করবো?
একটা হলো 9টা থেকে 2টা, আর একটা 12টা থেকে 5টা। এলস বল মামা, স্কাই ডিজিটাল সলিউশনস এর আইটিতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত, বিগ সিটি আইটি সলিউশনসে দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সব স্যালারি সেম, বেনিফিট সেম, সার্ভিসও সেম। কোনটা জয়েন করবো এখন বুঝতেছি না। তুই তাহলে একটা কাজ কর, তুই দুইটাই করে ফেল। কি বলিস? আরে ভাই জাস্ট 2 ঘন্টার টাইমিংটা মিলাইতে পারলে এলো। আর যদি টাইমিং মিলাই ফেলোস না তাহলে তোমার আমার লালে লাল। আরে এটা কি সম্ভব নাকি? তুই এটা সম্ভব করে নিতে হবে। আরে ভাই তোরে 1 কাপ চায়ের সাথে 20 টাকার আইডিয়া দিয়ে দিছি, বুঝছোস? এনার কথা বলতে পারবো না, রাখি। আরে মানে চাইলে আপনি বসতে পারেন, সিট অ্যাভেলেবল আছে। থ্যাংক ইউ, সেটা আপনার ভাবতে হবে না, আপনি আপনার কাজ করেন। জি, আপনাদেরই অফিস। স্যার, সাউথ। ওয়ালাইকুম আসসালাম। স্যার। আপনি আসছেন? স্যার সরি স্যার, রাস্তার মধ্যে বিশাল বড় অ্যাক্সিডেন্ট থেকে স্যার কোনো রকম স্যার যান বাঁচায় ফেরত আসছি স্যার। ও রিয়েলি? আপনি তো রীতিমতো একটা সুপারম্যান। স্যার মানে? আপনি এমন ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করেছেন অথচ আপনার শরীরের মধ্যে কোনোই আঘাতের চিহ্ন নাই। ও স্যার আমি তো অ্যাক্সিডেন্ট করিনি স্যার, 2টা টেসলা। স্টপ। 2:20 বাজে, আপনি জাস্ট 2 ঘন্টা 20 মিনিট লেট। আর ইটস নট দ্যাট যে এটা প্রথমবার হয়েছে। আপনি রেগুলার অফিসে আসেন মিনিমাম 1 ঘন্টা লেটের, সমস্ত রেকর্ড কিন্তু আমার কাছে আছে। আপনি কি জানেন আজকে সকালবেলা আমাদের ওয়েবসাইটটা হ্যাক হয়েছে? কি বলেন স্যার? না তো আমি জানতাম না স্যার, কেউ তো আমাকে জানায় নাই। কেউ জানে নাই? জানাবেটা কিভাবে? শতবার কল করেও তো আপনাকে রিসিভ করানো গেল না।
স্যার এত হতভম্বের ভিতরে স্যার প্লিজ, কি ব্যাপার? এটা কোথাকার আইডি? ও সরি স্যার, এটা স্কাইলাইন ডিজিটাল আইডি স্যার। আমার মামার স্যার, আমার বাসা থেকে তারার মতো জম্পে এসে স্যার এই হস্তকারের মধ্যে স্যার খেয়ালই করতে পারি স্যার, সরি স্যার। বুঝেছি, পার্সোনাল লাইফ আর অফিসিয়াল লাইফ দুইটা মিলে একদম জগা খিচুড়ির অবস্থা। যান, ওয়েবসাইটটা চেক করেন, বাকি কথা আপনার সাথে পরে হবে। জি স্যার, আসসালাম। আমাদের মিশন দ্বীপের ফাইনাল প্রেজেন্টেশনটা আমি আজকে আপনাদের সামনে রাখতে যাচ্ছি, যে প্রজেক্টটা এখন অলমোস্ট অ্যাট ইটস ফাইনাল স্টেজ। আমাদের অর্গানাইজেশন বিগ সিটি আইটি যেটা নিয়ে এখন কাজ করছে। কি বলতেছে মিস আজরা? মিস্টার তানিম, রিল্যাক্স। আমাদের প্রতিষ্ঠান হলো ডিজিটেক আইটি সলিউশন। ও সরি, যেহেতু আমাদের অর্গানাইজেশন বিগ সিটি আইটি, ইডিয়েট একটা। সরি, যেহেতু আমাদের অর্গানাইজেশন স্কাইলাইন ডিজিটাল সলিউশনস, আমাদের নিঝুম দ্বীপে যে প্রজেক্ট এখন চলতেছে আন্ডার কনস্ট্রাকশনে আছে স্যার, আমাদের অর্গানাইজেশন স্কাইলাইন ডিজিটাল আইটি সলিউশনস এটা এখন আমরা ফাইনাল স্টেজে নেওয়ার জন্য রেডি স্যার। আমাদের আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা এখন প্রজেক্ট হ্যান্ড ওভার করার জন্য রেডি থাকবো স্যার। আজকে আমাদের স্যার সরি স্যার এসব কি? আপনি স্কাইলাইন সলিউশনের প্রপোজাল ফাইল আমাদের ক্লায়েন্টকে কেন পাঠিয়েছেন? স্যার আসলে স্যার এটা আমার মামার ফাইল স্যার, এটা আমি ভুল করে পাঠাই দিয়েছি স্যার। ডিজাইনারে আপনার নাম লেখা। কি বলবো স্যার, আসলে আমার মামা কাজ পারে না স্যার, সো ম্যাক্সিমাম ফাইল সব আমি বানাই দিই স্যার। সো রাতের বেলা যখন বানাচ্ছিলাম স্যার ভুলে আমার নাম লেগে ফেলছি স্যার, আসলে সরি স্যার, এক্সট্রিমলি সরি। সরি বলে কোনো লাভ নেই। আপনার এই স্টুপিডিটির কারণে আমাদের প্রজেক্টটা ক্যান্সেল হয়েছে। ক্লায়েন্ট ভেবেছে আমরা স্কাইলাইন সলিউশনের প্রজেক্ট প্রপোজাল কপি করে তারপর ওনাদেরকে দিয়েছি। সাচ এ হিউজ এম্বারেসমেন্ট। এখন আর আমার কিছুই করার নেই, যা করার বস করবেন। আসুন আউট। আপনি ইয়েস, আপনি এখানে? ভুলে গেছেন আমার মামা এখানে জব করে, তার সাথে দেখা করতে আসছিলাম। বাই দ্য ওয়ে, আমাদের নিঝুম দ্বীপের যে প্রজেক্টটা ছিল না, সেটা আমরা পেয়ে গিয়েছি। অ্যান্ড আই থিঙ্ক এটার ক্রেডিবিলিটিটা আপনার, সো কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, এটা তোমার দায়িত্ব। বাট দেয়ার ইজ এ প্রবলেম। বিগ সিটি আইটি সলিউশন আমাদের সম্পূর্ণ প্রজেক্ট হুবহু কপি করে প্রেজেন্টেশন দিয়েছে। ওদের কত বড় সাহস, ওরা আমাদের সাথে এই প্রতারণা করেছে। অ্যান্ড এই অভিযোগ জানাতে আমি এখানে এসেছি। অ্যান্ড উই থিঙ্ক আমরা ওদেরকে আইনি নোটিশ পাঠাবো। দেখেন ফাইল তো আমরাই পেয়েছি না, সো আমি তো আপনাদেরই আছি, আপনাদের জন্যই কাজ করতেছি, আপনারই আছে, শুধু লিগাল ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই প্লিজ। তারা যদি ফাইলটা আমাদের আগে পাঠাতো তাহলে আমাদের প্রজেক্টটা ক্যান্সেল হতো। আমি কত বড় লস হতো, ক্যান ইউ ইমাজিন? বাই দ্য ওয়ে, আপনি আমার না, আমাদের প্রতিষ্ঠানের। আসলে সত্যি কথা বলি, আমার মামা ভুল করে ফাইলটা এই নামে তার পাঠাইতেছে, আমার ফাইলটা সে ভুল করে পাঠিয়ে দিয়েছে, এই জন্য সে তো এমনি তো চাকরি হারাইতেছে। আপনি যদি যে কমপ্লেন করেন সে নিশ্চিত জেলে যাবে। আপনার কথা শুনলে আমি বসকে কি বলবো? আরে কি বলতেছেন, আপনার উপর আমার ফুল ট্রাস্ট আছে, পুরা অফিস আপনার নামে কাঁপে, এন্ড বস আপনাকে খুব পছন্দ করে, আপনিই পারবেন কন্ট্রোল করতে। ও, আপনি কাপেন বলে তো মনে হয় না। যেদিন থেকে অফিসে জয়েন করেছেন সেদিন থেকেই আপনি 2 ঘন্টা আগে অফিস থেকে বেরিয়ে যান। আমাদের অফিসের জায়গায় আপনি নাম নেন অন্য কোম্পানির, ফাইলও ভুলভাল পাঠান। আরও অনেক অভিযোগ আছে আপনার নামে, সেগুলো আমি এখানে দাঁড়িয়ে বলতে চাচ্ছি না। তাহলে শুনুন, কোথাও কফি খেতে খেতে বলেন, সব সুন্দর। আমি আপনার সাথে কফি খেতে যাবো? সরি। এরকম সরি না বলে একটু দায়িত্ব নিয়ে শিখুন, দ্যাট উইল বি গুড ফর ইউ। কে করছিল নাকি আবার ইনফ্লুয়েন্সার এসে পড়ছে, আই রে কপাল। ও হ্যালো, আগামীকাল সকাল 11টায় মিটিং,
চেয়ারম্যান স্যার মিটিংয়ে থাকবেন, 10 মিনিট আগে মিটিংয়ে উপস্থিত থাকা চাই, অ্যান্ড সাথে নিঝুম দ্বীপের ফাইলটাও রাখবেন। Okay, baby. Anything else? Okay. Sorry. মেয়েটা এত দিমাগ। ও সালাম স্যার। আগামীকাল সকাল 11টায় অফিসে জরুরি মিটিং আছে, বস নিজে উপস্থিত থাকবেন, সাথে কয়েকজন ক্লায়েন্টও থাকবেন। সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আসবেন, আমি এখনই লাইনে পাঠিয়ে দিচ্ছি। জি স্যার, সালাম স্যার। হাই হাই। কালকে 2 জায়গায় মিটিং, এখানে কেন 11টা, এখানে 11টা। কই যাবো আমি? তোর কথা শুই না আমি 2টা চাকরি নিছি, এখন দেখ আমি কই যাব। ভাই তোকে আমি যেমনে বলছি তুই জাস্ট এক্স্যাক্টলি ওইটা কর, দেখ তুই হয় নাকি না। তুই এক্ষুনি ফোন লাগা। শিওর? আরে 100% শিওর, তুই ফোনটা লাগা। ঠিক আছে। হ্যালো। হ্যালো। জি আমার নানু, আমি একটু বসেছিলাম কি? কি ব্যাপার তামিম, আপনি জি আমরা এখন এই যে আমার নানু বাড়ি যাচ্ছি, আমি ওনার একমাত্রই নাতি ছিলাম। জি জি প্লিজ আপনি একটু একটু বসকে বলবেন আমি কালকে মিটিং আসতে পারতেছিলাম, প্লিজ আমাকে মাফ করে কালকের জন্য প্লিজ। জি দোয়া করবেন। জি জি ওয়ালাইকুম আসসালাম। জি মামা তুই যে অভিনয়টা করলি, আরেকটা ফোন লাগা, আরেকটা ফোন লাগা, এখনই তুই লাগা। ফিলে আসুস তো ভাই। আচ্ছা দাদা রেডি? ওকে স্যার, স্যার স্যার আমার খালা স্যার, স্যার 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 আমি কালকে মিটিংয়ে আসতে পারছি না স্যার, আমাকে মাফ করবেন স্যার, আমার একমাত্র খেলা স্যার, আমরা এই যে বাড়ি এখনই যাচ্ছি স্যার। জি স্যার, স্যার দোয়া করবেন স্যার আমার খেলার জন্য স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। Not bad, not bad, not bad, not bad. এবার দেখবি কাজ 100-100। আরে ঘোড়ার ডিমকে আজকে বাচ্চি, নেক্সট টাইম কে বাঁচাবে? চা খাও প্লিজ। হাট চা খাও, এখনো স্যালারি পাইনি তো কিসে চাই রাখতে। হাট। আপনি চলে এসেছেন? হ্যাঁ বল, গতকাল রাতে দাপট দিয়ে কিন্তু বস তো আপনাকে ছুটি দিয়েছে। বলেন কি? আরে আমি গতকালকে তো নানিকে দাফঙ্গি করে দিয়ে আসলাম, আগে জানলে তো আরো 2-3 দিনের ছুটি কেটেই আসতাম। তো কতদিনের ছুটি দিয়েছে? কতদিনের না, বস আপনাকে সারা জীবনের জন্য এই প্রতিষ্ঠান থেকে ছুটি দিয়েছে। কেন? কেন? কেন আপনি বোকা হতে পারেন, কিন্তু আমরা তো বোকা না। আপনি কেন প্রতিদিন অফিস থেকে 2 ঘন্টা আগে বের হন? কেন কথায় কথায় বিগ সিটির নাম চলে আসে? কেন তাদের আইডি কার্ড পরে আমাদের কাছে চলে আসেন? আমাদের ফাইল তাদের কাছে যাচ্ছে, তাদের ফাইল আমাদের কাছে আসছে। সবকিছুর তথ্যই আমি জানি। ইভেন আপনি এখনো বিগ সিটির আইডি কার্ড পরে আছেন। আই এম ভেরি সরি। আসলে আই ওয়ান্ট টু বি অনেস্ট উইথ ইউ। আসলে আমি যেদিন বিগ সিটি আইটি সলিউশনসে জব অফারটা পাই, সেদিন আমি স্কাইলাইন আইটি সলিউশনসও জব অফারটা সেম টাইমে পাই। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার আসলে অনেক টাকা অনেক প্রয়োজন ছিল, এই জন্য আমি প্রথম আমার সাহায্যটা নিয়েছিলাম। আই এম ট্রুলি সরি। Mr. Tanim, you have talent, but you know what? You need honesty. আমি বসকে কিছু বলি নাই। আমি আপনাকে আরেকটা সুযোগ দিতে চাই। আপনি চাইলে আমাদের কোম্পানিতে আবার জয়েন করতে পারেন।